আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজিমেত এডুকেশনে স্বাগতম। আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনে 4.1-এর 8 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 9 থেকে শুরু করব। সবাই অঙ্ক দেখার আগে খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে সাথে করবা, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো করবা। আমরা 9 নম্বর অঙ্কটা ছিল আমাদের x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = 18। আমরা বাম পক্ষ নিয়ে অঙ্কটা করব, তাহলে অঙ্কটা সহজে করতে পারবো। আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড LHS x² + 1/x²। এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি যে a² + b² যদি আমরা সূত্র জানি, কি জানি, a - b² + 2ab। কোন সূত্রটা আমাদের মনে আছে? আমাদের সূত্র হচ্ছে এইটা, যে a² + b² = a - b² + 2ab। এখানে a হচ্ছে x এবং b হচ্ছে 1/x। যেহেতু a - b অর্থাৎ x - 1/x এর ভ্যালু দেওয়া আছে, এই জন্য আমরা এখানে a + b a² + b² = লিখছি a - b² + 2ab। এখন আমাদের এই উপর এবং নিচে x ভ্যানিশ, এখানে x - 1/x এর মান দেওয়া আছে কত? 4। তাহলে 4 এর উপর স্কয়ার দেবো, প্লাস এখানে থাকবে কত? 2। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 4 এর উপর স্কয়ার 16 প্লাস 2 কত হচ্ছে? 18। আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের x² + 1/x² এর মান নির্ণয় করতে বলছে। যেহেতু মাইনাসের মান দিয়ে আসছে x - 1/x = 4, তাহলে আমরা লিখে ফেলছি যে a - b² অর্থাৎ x - 1/x² + 2ab। x এবং x উপর নিচে কাটা যাবে, এটার মান দিয়ে আছে 4 অর্থাৎ x - 1/x এর মান দিয়ে আছে 4, 4 এর উপর স্কয়ার প্লাস 2 অর্থাৎ 4 4 16 প্লাস 2 18। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা 10 নম্বর অঙ্কটা এখন করার জন্য চেষ্টা করব। আমাদের 10 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম ছিল যে m + 1/m এর মান m + 1/m 2 হলে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি করতে হবে? m⁴ + 1/m⁴ = 2। আমরা এটা দুটোভাবে করতে পারি। যেটা দিয়ে আছে সেটা নিয়ে দুবার বর্গ করলে হবে, অথবা আমরা যদি বাম পক্ষ নিয়ে করি, যেহেতু এটা এইভাবে করছি, দেখো আমাদের বাম পক্ষ নিয়ে যদি করি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা করব হচ্ছে এখানে m⁴ + 1/m⁴, এটাকে এ আকারে লিখতে পারি m², এর উপর আবার স্কয়ার দিব, প্লাস 1/m², এর উপর আবার স্কয়ার দিব, মানে 4কে আমরা ভেঙে নিলাম। এখানে একটা সূত্র হয়েছে a² + b²। বারবার বলছি যে সূত্রগুলো ভালো করে পড়তে হবে, তাহলে অঙ্কটা অনেক সহজ তোমরা করতে পারবা। a² + b² সূত্র কি? a + b² - 2ab। এখানে a মানে হচ্ছে m² আর b হচ্ছে 1/m²। তাহলে আমাদের এই m² কাটা, আর এই ভিতরে দেখো আবার সূত্র হয়েছে a² + b² আমরা বলি m² + 1/m² মান কি সূত্র হবে? যে যেহেতু প্লাসের মান দিয়ে আছে, এই জন্য প্লাস সূত্র হবে a + b² মাইনাস, এখানে যেহেতু m আসলে m + 1/m² মাইনাস 2ab অর্থাৎ m 1/m, এর উপর এই সেম ব্র্যাকেট ক্লোজ করে এই স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমরা উপরে স্কোয়ার দেবো, আর -2টা এখানে বসিয়ে দেবো। তাহলে এইটার একটা মান দিয়েছে কত? m + 1/m এর মান কত দিয়েছে? 2 না? এই 2টা যদি আমরা এখানে বসাই দিই, 2 এর উপরে স্কোয়ার -2, আর এই উপর এবং নিচে mটা ভ্যানিশ, স্কোয়ারটা এখানে দিব, আর এই যে -2 দিয়ে ফেললাম। তাহলে দুগুণে 4 - 2, 4 - 2 এর উপর স্কোয়ার দেব -2, অর্থাৎ এখন হবে 4 থেকে 2 চলে গেলে 2 থাকবে, 2 এর উপর স্কোয়ার -2, অর্থাৎ 4 - 2 = লিখতে পারি আমরা 4 - 2 = কত? 2। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, বা যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে এটা আমরা লিখবো
ডান পক্ষ বা প্রণীত, আর এইচ প্রণীত। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা কি করছি, যেহেতু প্লাসে মানটা দেওয়া ছিল, আমরা 4কে স্কোয়ার আকারে ভাঙছি, পরে এ স্কোয়ার প্লাস বি শুধু ভাঙছি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু এম আছে এই জন্য আমরা এই ভিতরে আবার সূত্র হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, উপর এবং নিচে এম থাকার কারণে এম কেটে ফেলছি, আর এখানে -2 লিখছি। এখন এম প্লাস 1/m এর মান দেখছে কত, 2, এখানে 2 বসিয়ে দিচ্ছি, এর উপর স্কোয়ার আছে -2, আর এর উপর যেহেতু স্কোয়ার আছে সেন ব্র্যাকেটের উপরে, এই জন্য এখানে স্কোয়ার দিচ্ছি -2, 2 এর উপর স্কোয়ার 2 দুগুণে হবে 4, -2 উপরে আছে স্কোয়ার, আর এখানে a-2 বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো, 4 থেকে 2 চলে গেলে থাকবে 2, এই 2 এর উপরে এই স্কোয়ারটা বসিয়ে দিচ্ছি -2, 2 দুগুণে 4 -2 অর্থাৎ 2, এটা আমাদের আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের 11 নম্বর অঙ্কটা হলো, 11 নম্বর অঙ্কটা এরকম, 11 নম্বর অঙ্কটা এটাও সূত্র, সবই সূত্র। আমাদের 11 নম্বর অঙ্কটা এরকম ছিল যে x প্লাস 1/x, নাম্বার 11, x প্লাস ওয়াই এর মান দিয়ে আছে কত 12, এবং এক্স ওয়াইয়ের মান এক্স ওয়াই মান দিয়েছে 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো এই দুটো অঙ্কের মধ্যে আমরা সূত্র ব্যবহার করতে পারি। আমাদের যেহেতু প্রথমটা এরিয়া নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু আমাদের প্লাসে ভ্যালু দিয়ে আছে আমরা লিখবো তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। কেন লিখলাম, কারণ আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন যদি হোল স্কোয়ার আছে এই জন্য হোল স্কোয়ার বসছে, এবং এই হোল স্কোয়ার যদি থাকে তাহলে এখানে 4 বসবে। এটা ভ্যালু কত দিয়েছে 12, 12 উপর স্কোয়ার দিব -4 ইন্টু এক্স এর মান কত আছে 27, 12 উপর স্কোয়ার দিলে কত হবে 144, বিয়োগ হবে কত, বিয়োগ হবে 108, 4 27 108 হবে। আমরা 144 থেকে 108 বাদ দিলে হবে 36। একটা অঙ্ক হয়ে গেল। কি করছি, যেহেতু আমাদের মাইনাসের মান নির্ণয় করতে বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আমরা সূত্র জানি যে এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, এটার মান আমরা বসে দিচ্ছিলাম 12 উপর স্কোয়ার মাইনাস 4 গুণ 27, তাহলে 144, 12 উপর স্কোয়ার দিলে কত হবে 144, বিয়োগ 4 27 হবে 108, 144 থেকে 108 বাদ দিলেই থাকবে 36, এটাই আনসার। আমাদের আরেকটা অঙ্ক আছে এবং ছিল যে এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলছিল, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা এর আগে কয়েকবারই করছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কী হবে, এটাকে লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এক্স প্লাস ওয়াই এর মান কত দিয়ে আছে, যেহেতু 12 দিয়ে আছে 12 মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত দিয়ে আছে, এক্স এর মান দিয়ে আছে 27, তাহলে আমরা লিখতে পারি 12 উপর স্কোয়ার দিলে হবে 144 মাইনাস 7 দুগুণে 54, কত হবে 144 থেকে 54 বাদ দিলে থাকবে 90, এটাই আনসার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমাদের আর একটা অঙ্ক আছে এখানে, 12 নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা দেখব 12 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম, এ প্লাস বি এর মান দেওয়া আছে, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে 13, এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3 হলে 2a স্কোয়ার
প্লাস 2b স্কোয়ার এবং ab এর মান মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করো। দেখো আমাদের যেটা দেয়া আছে a প্লাস b এর মান 13 এবং a মাইনাস b এর মান 3 হলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং ab এর মান নির্ণয় করতে বলছে। যেহেতু আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে, আমরা আগে এটা লিখবো যে 75 কি দিয়ে আছে, 75 আছে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা এইটা থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা একটা সূত্র জানি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কি সূত্র বলতে পারো, মনে আছে? সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। দেখো সূত্র জানলে অঙ্কগুলো অনেক সহজে আমরা করতে পারি। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মান, a প্লাস b মান কত আছে 13, 13 উপরে হবে স্কোয়ার প্লাস a মাইনাস b মান কত আছে 3, 3 উপরে স্কোয়ার হলো 13 উপরে স্কোয়ার দিলে হবে 169 প্লাস 9, 169 আর 9 যোগ করলে কত হবে 178। কি করছে, a প্লাস b এর মান 13, a মাইনাস b এর মান 3 হলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং ab এর মান নির্ণয় করতে বলছে। যেহেতু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয় করতে বলছে, তো 75 লিখে আমরা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার লিখছি, 2 কমন নিচ্ছি, এখানে হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা জানি যে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন a প্লাস b এর একটা মান আছে 13, এই 13 এখানে বসে দিলাম, তাহলে 13 উপর স্কোয়ার প্লাস a মাইনাস b এর মান আছে 3, 3 এর উপর স্কোয়ার দিচ্ছি। 13 উপর স্কোয়ার দিলে হবে 169 প্লাস 3 এর উপর স্কোয়ার দিলে হবে কত, 9। তো 169 এবং 9 যোগ করলে হবে 178। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। শেষ একটা অঙ্ক আছে এ বি এর মান, এ বি। তাহলে আমরা এ বির একটা সূত্র জানি, কি মনে আছে, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। দেখো এখানে মানটা বসা দিলে অঙ্ক শেষ। 13/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b যেহেতু আছে 3/2 স্কোয়ার। তাহলে এখানে 13 উপর স্কোয়ার দিলে কত হবে 169, 2 এর উপর স্কোয়ার দিলে কত হবে, মানে স্কোয়ারটা সেপারেট করলাম 4, 3 এর উপর স্কোয়ার দিলে হবে 9, 2 এর উপর স্কোয়ার দিলে হবে কত, 4। এই দুইটা লসাগু হবে কত, 4, 169 মাইনাস 9 কত হবে, এইটা হবে হচ্ছে তোমার 160 বিয়োগ 4। আমরা লিখতে পারি 160কে 4 দিয়ে ভাগ দিলে কত হবে, 4 4 16, 40, 40। এটাই অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। কী করছি, এ বি এর সূত্র জানি আমরা a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখন a প্লাস b এর মান বসাচ্ছি 13/2 এর উপরে স্কোয়ার মাইনাস a মাইনাস b এর মান বসাচ্ছি 3 এর উপরে বাই 2 এর উপর দিচ্ছি স্কোয়ার। 13 এর উপর স্কোয়ার দিলে 169, 2 এর উপর স্কোয়ার দিলে হবে 4 মাইনাস 3 এর উপর স্কোয়ার দিলে হবে 9 এবং 2 এর উপর স্কোয়ার দিলে হবে 4। এখন 4 এবং 4 এর লসাগু 4। এখন এইটাকে 169 বিয়োগ করছে 9, অর্থাৎ লসাগু করছে। তাহলে 169 থেকে 9 বাদ দিলে থাকবে 160, 160কে 4 দিয়ে ভাগ দিলে হবে 40। তাহলে আমরা অতি সহজে অঙ্কগুলো করতে পারলাম। এই ধরনের অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সবাইকে ধন্যবাদ।